হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের কাছে এরকম একটি কথা শেয়ার করব যেটি আগে শুনেছেন কিনা সেটি আমি জানি না। তার জন্য আপনাদের কাছে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে আমি কি বলতেছি তা আপনারা বুঝতে পারবেন। আমরা যে সিম কার্ডগুলি উঠাচ্ছি বা আমরা যে বাইরে যে ফ্রিতে সিম কার্ড বিক্রি করতেছে, এখন ফ্রিতে বিক্রি করতেছে বিদায় আমরা ওদিকে আমরা চলে সিম কার্ড নিয়ে নিচ্ছি জাস্ট একটা এনআইডি কার্ড দিয়ে। এখন আপনারা কি এটি ভেবে দেখেছেন ওনারা এই যে সিম কার্ডটি যে ফ্রি দিতেছে ওনারা কোথা থেকে পাচ্ছে? বাংলাদেশে তো আর এমন তো না সবকিছু ফ্রিতে দিয়ে দিবে, এর ভিতরে তো কোনো একটি রহস্য আছে। এখন আমরা যেখানেই যাই না কেন রাস্তাঘাটেই দেখা যাচ্ছে সকল সিম কোম্পানি ওনাদের সিম ফ্রিতে বিক্রি করছে। সিমটি শুধু আপনাদের কাছে ফ্রি দিতেছে না, ওই সিমটির মধ্যে আপনারা এমবি এবং মিনিট কার্ডও পাবেন ফ্রিতে। এখন সেটি কি কারণ? এই সময় এসে যেসব কোম্পানি উল্টা কাস্টমারের কাছ থেকে কিভাবে টাকা আদায় করে নিবে সেটা না, ওনারা আরো সিম ফ্রি দিতেছে বা ডাটা ফ্রি দিতেছে, নেট ফ্রি দিতেছে। কিভাবে সম্ভব সেটা কি আপনারা ভেবে দেখেছেন? এখন আমি আপনাদের কাছে বলে দিচ্ছি কিভাবে ওনারা এই সব কাজগুলি করতেছে। আপনারা কি জানেন 3 মাসের উপর যেটি আপনারা সিম ব্যবহার না করতেছেন ওই সিমগুলি অটোমেটিকলি সিম কোম্পানিরা তাদের আয়ত্তে নিয়ে আসছে, সেটি আপনারা ওনাদের আয়ত্তে নিয়ে এসে ওই সিমটি রেজিস্টার দিয়ে আবার নতুন একজন কাস্টমারের কাছে সেল করে দেয়। কারণ বাংলাদেশে যে সিমের নাম্বার আছে নাম্বারের সংকট, তার জন্য ওনারা যেই 3 মাস অথবা তার অধিক সিম যেটি সচল নয়, যারা ব্যবহার করছে না 3 মাসে বা বেশি সময় ধরে ব্যবহার করতেছে না, তাদের সিমগুলি অটোমেটিকলি ওনারা ব্লক করে দিচ্ছে এবং নতুন কাস্টমারের কাছে সেল করে দিতে। এখন এতে একটি বিপদ আছে, আপনাদের ওই সিম কার্ডের ভিতরে ব্যাংক অ্যাকাউন্ট খোলা থাকতে পারে বা আপনাদের বিকাশ রকেট আদার ব্যাংক অ্যাকাউন্ট খোলা থাকতে পারে। এখন যদি ওই অ্যাকাউন্টগুলি যদি ওনাদের হাতে চলে আসে বা অন্যান্য যে কাস্টমারের কাছে সেল করতেছে ওনাদের হাতে চলে যায়, তাহলে তো আপনারা বুঝতেই পারতেছেন ওনারা কি কি করতে পারে। এবং আপনারা যখন রেজিস্ট্রেশন করে 100 টাকা অথবা 200-300 এরকম করে চার্জ কেটে নেয়। তো যে রাস্তাঘাটে সিমগুলি বিক্রি করে ওনারা কিন্তু ফ্রিতে সিমগুলি দিচ্ছে। এখন ওনারা এদিক দিয়ে একটা টেকনিক খাটাচ্ছে, সেটা কি আপনারা জানেন? বোধহয় জানেন না। ওনারা তো ফ্রিতে সিম দিতেছে, আপনি যখন ফিঙ্গারপ্রিন্টটি দিতেছেন ওনারা কিন্তু বলতেছে, হঠাৎ করে ওনারা বলতেছে স্যার আপনার ফিঙ্গারপ্রিন্টটি ভালো মতো বসে নাই, আবার একটু ঘষা মাজা দিয়ে আবার ফিঙ্গারপ্রিন্টটি দেন। এখানে ওনারা একটি সিম রেজিস্ট্রেশন করে ফেলেছে। ওই সিম যেটি পুরো ওনাদের যে যে সিমগুলি ছিল ওই সিমটা রেজিস্ট্রেশন করে ওনারা আড়ালে রেখে ফেলেছে। এখন যেটা আপনি দ্বিতীয়বার যেটা ফিঙ্গারপ্রিন্ট দিলেন ওইটা দিয়ে আপনার সিমগুলি রেজিস্ট্রেশন হলো। এখন ওই যে সিমটা যে ওনারা রেজিস্ট্রেশন করে ফেলছে ওনারা ওই সিমটি দিয়ে কি করবে? কাস্টমার আছে, আপনারা দোকানে যাবেন বলবেন রেজিস্ট্রেশন ছাড়া সিম দিতে, ওই রেজিস্ট্রেশন ছাড়া যে সিমগুলি আপনারা কিনতেছেন ওনারা কিন্তু উচ্চ দামের সিমগুলি বিক্রি করে। এখন ওনাদের কাছে রেজিস্ট্রেশন করা সিমগুলি আসলো কিভাবে? রেজিস্ট্রেশন ছাড়া তার কোম্পানি সিম দিতেছে না, আপনি কিন্তু রেজিস্ট্রেশন ছাড়া নিতেছেন। ওইটি কিভাবে করছে সেটা জানেন? এই যে আপনি কিছুক্ষণ আগে যে আপনাদের কাছ থেকে যে ডাবল ফিঙ্গারপ্রিন্ট নিল ওইটার মাধ্যমে আপনাদের কাছ থেকে একটি সিম রেজিস্ট্রেশন করে আরেকজনের কাছে সেল করে দিল। ওইটাতে ওনার আলাদা লাভ আসে বলল। এটির মাধ্যমে কিন্তু ওনারা যদি কোনো ক্রাইম করে সেটার জন্য আপনি ফাঁসবেন, কারণ সিমটি রেজিস্ট্রেশন করা আপনার নামে। এখন সেই সব কথা বাদ দিয়ে এখন আপনারা যে সিম কিনে এনেছেন, এখন আপনার যে এনআইডি কার্ড, আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে আপনি তো জানেন, আপনি এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করছেন। এখন আমি আপনাদের কাছে একটি কোড শেয়ার করব, এই কোডটির মাধ্যমে আপনি দেখতে থাকা হ্যান্ডসেটটি দিয়েই আপনারা দেখে নিতে পারবেন কিভাবে আপনাদের এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে। এখন আপনাদের কাছে যদি মনে হয় এই সিমটি রেজিস্ট্রেশন করা হয়নি, সেই সিম কোম্পানির কাস্টমার কেয়ারে গিয়ে আপনি ওই সিমটি বাতিল করে ফেলতে পারেন। এখন চলেন মূল ভিডিওতে চলে যাই। এই ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং তা আপনারা কারা কোন সিম ব্যবহার করতেছেন তা জানিয়ে দিবেন এই কমেন্টের মাধ্যমে। তার জন্য আপনাদেরকে প্রথমে ডায়াল লিস্টে আসতে হবে। ডায়াল লিস্টে এসে *16001# এই নাম্বারটি লিখে ডায়াল করে দিতে হবে। ডায়াল করে দেওয়ার পর কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখান থেকে আপনাকে একটি মেসেজ পাঠাতে হবে।
যেটা হলো আপনার আইডেন্টি কার্ডের লাস্ট ডিজিট নাম্বার। আমার এখানে আইডেন্টি কার্ডের লাস্ট ডিজিট নাম্বারটা আমি দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে সেন্ড করে দেব। সেন্ড করে দেওয়ার পর এই যে এখান থেকে আমার রিকোয়েস্টটি সাকসেসফুলি হয়ে গেছে, এর জন্য আমার সেই মেসেজের মাধ্যমে জানিয়ে দেবো। এই যে এখনই আমার মেসেজের মাধ্যমে জানিয়ে দিয়েছে। এখন আমি এখান থেকে দেখে নিতে পারবো কোন কোন নাম্বারটি আমার আছে বা আমার কোন কোন নাম্বারটি আমার নাই, কোন কোন নাম্বার আমি ব্যবহার করতেছি না, সেটা আমি এখান থেকে দেখে নিতে পারবো। যে এখান থেকে আমার টোটাল আটটি নাম্বার আছে, টোটাল 8টি নাম্বার আছে আমার আইডেন্টি কার্ড দিয়ে খোলা। এখন এটাতে আপনি ফার্স্ট ডিজিট এবং লাস্ট ডিজিট নাম্বারটি দেখে আপনি মিলিয়ে নেবেন আপনার এই নাম্বারগুলি আছে কি না। যদি না থাকে তাহলে আপনি আপনার যেই নাম্বারটা আপনার না, ওই নাম্বারের কাস্টমার কেয়ারে গিয়ে এই নাম্বারটি ব্লক করে ফেলবেন।